লাল আর মর্নিং বন্ধুরা, সত্য সুমনের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা কলপার থেকে শুরু করছি। তো ঘরের সমস্ত কাজবাজ সব কিছু গুছানো হয়ে গেছে। সোনামামাকে ছাতু খাইয়ে রেডি করে দিলাম। ওর বাপি গেছে সোনামামাকে দিতে, যেহেতু সোনামামার পরীক্ষা হচ্ছে। আর আমি বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি, গেছিলাম শনিবার বিকেলবেলা। শনিবার 5টার দিকে বাড়ি থেকে বার হয়েছিলাম, আর এসেছি আমি সোমবার দিন সন্ধ্যাবেলা এসেছি বাড়িতে। তো চলে এসেছি একটাই কারণ, যে সোনামামার পরীক্ষা হচ্ছে ওই কারণে। তো ঠাংমা একা আছে, আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কিছুই করার নেই, আমার মেয়ের পরীক্ষা হচ্ছে বলে ওই কারণে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এই যে ঘরের মধ্যে চলে এসেছি। আর কলপাড়েরও কাজটাজ হয়ে গেছে। সোনামাম্মা মানে পড়তে গেছে, পড়া থেকে আসলে ছাতু খেয়ে গেছে। পান্তা ভাত আছে, বেগুন টেগুন ভাজা করে দেবো, ও খেয়ে চলে যাবে স্কুলে, ও বাপি দিতে যাবে। দিয়ে তোমাদের দাদাভাই যাবে আমার ফোনটাকে আজকে একটু সারতে যাবে। তোমাদের দাদাভাইয়ের ফোনটা সারা হয়ে গেছে, তো আমার ফোনটাই শুধু সারতে বাকি আছে। ডেট দিয়েছিল সোমবার, সোমবার তো আর যাওয়া হয়নি। তো আজকের বুধবার, আজকেরই যাবে তোমাদের দাদাভাই ফোনটা সারতে। তো অনেকক্ষণই ভিডিও করা হয়নি, বলেছিলাম তোমাদের দাদাভাই যাবে সোনামামাকে দিতে আর ফোনটা সেরে আনতে। তো ফোনের দোকান বন্ধ ছিল, তার মধ্যে আমার স্নান পুজো হয়ে গেছে, আর কোনো রান্নাবান্নাই করিনি। অনেকটাই পান্তা ভাত আছে, আর বেগুন ভাজা করেছিলাম সকালবেলা। সোনামাম্মা খেয়ে আর ওর বাপি খেয়ে গেল। সোনামাম্মা গেল স্কুলে, ওর বাপি গেল যে ফোন সারবে সোনামামাকে দিয়ে একেবারে। তো কাজটা মেটানো হলো না, তো এই কারণে চলে আসলো। পান্তা ভাত বেগুন ভাজা আছে, ওটা দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আর রান্নাবান্না কিছু আর করিনি, আর গরমে পান্তা ভাত। তোমাদের দাদাভাই তো আগে গেছিলো বাজারে, আর আমিও গেছিলাম, আমারও দরকার ছিল, তো গেছিলাম। তো আমাদের দাদাভাই ফোনটা সারা হয়নি, মানে আমার ফোনটা সারা হয়নি। তো এই যে থামস আপ নিয়ে এসেছি, সোনামাম্মার জন্য এনেছি ফুচকা, আর এনেছি চুড়ি এনেছি। এই যে এর মধ্যে চুড়ি আছে, এইটার মধ্যে আর দেখালাম না। তো আমার নাইটিগুলো একদম বাজে হয়ে গেছিলো, মানে ছিঁড়ে গেছিলো, তো রং টংগুলো কেমন হয়ে গেছিলো। তো তাই দুটো নাইটি নিয়েছি। এই একটা নাইটি নিয়েছি লাল, আর এই একটা হলুদ সাদার উপর পিঙ্ক। তো এই দুটোই নাইটি নিয়েছি। আর সোনামাম্মার জন্য এই যে একটা গেঞ্জি নিয়েছে, এই যে প্যান্ট নিয়েছি, এই যে গেঞ্জিটা। তো এই ছিল আমাদের বাজারে যাওয়ার বাজার। তো একেবারে পয়লা বৈশাখের এই আর কি। আর তোমাদের দাদাভাইয়ের জামা কেনাই আছে, আর আলাদা করে কিছু কিনলাম না। আর আমাদের জীবনে আর পয়লা বৈশাখ আমাদের এক মানে কষ্টের জীবন। তো এই আর কি বাজার ছিল। এখন আমার মানে ঘরটার গুছাবো, থালা বাসন আছে সেগুলো মাজবো, আবার রাতের জন্য রান্নাঘরে যাব রান্না করতে। তো সোনামাম্মা পড়তে গেছিলো, পড়া থেকে চলে এসেছে, আর আমি বাজার থেকে এসে আমার সমস্ত কাজবাজ গুছানো হয়ে গেছে ঘরে। আর ভাত রান্না করেছি, আলু সিদ্ধ আর ডিম ভাজা ভাত করেছি। তো এটা এখন রাতে খাবো। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।